هدى للمتقين الذين يؤمنون بالغيب. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا، كما قال عليه الصلاة والسلام. দুনিয়ার মানুষকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, ঈমানের পথের প্রতি আর অন্যরা যাদেরকে কুফরের পথে করা যেতে পারে বা ঈমানের পথে নয়। ঈমানের পথের পথিদের বৈশিষ্ট্য হলো যে তারা গায়বকে সামনে রেখে চলে, আর ঈমান আর এর বাইরে তাদের ভিতর দেখা জগৎকে সামনে রেখে চলে। দেখা বলতে শুধু চোখে দেখতে পারি তা নয়, অনেকগুলো জিনিস চোখে দেখতে পারি না, কিন্তু সেটাও দেখা জগতের মধ্যেই পড়ে। বাতাস চোখে দেখা যায় না, কিন্তু বোঝা যায়। বিদ্যুৎ চোখে দেখা যায় না, কিন্তু বোঝা যায়। তো দেখা বলতে শুধু সরাসরি যে চোখে দেখাতেই না, যেগুলো মানুষের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত যে জ্ঞান আছে, ওই জ্ঞানের আপনার মধ্যে পড়ে, বোঝা যায়, মাপা যায়, পরীক্ষা করা যায়। এই সবই দেখা জগতের ভিতরে। এর মোকাবেলায় গায়বের জগৎ দেখা যায় না। তো শুধু দেখা যায় না, দেখাও যায় না, বোঝাও যায় না, মাপা যায় না, কোনো ধরনের কোন যুক্তি দিয়ে মানতে কাউকে বাধ্য করতে পারবে না। কবরের ভিতর ফেরেশতারা আসেন, আযাব হয়, রহমত হয়, শান্তি হয়। যদি কবর করে দেখে তো কিছু দেখবে না, যন্ত্র লাগায় যত কেউ দেখবে না, কোনোভাবেই কেউ দেখার কোনো উপায়। কোন যুক্তি যে বুঝবে না, হিসাব নিকাশ থেকে বুঝবে না। গায়বের জগতের কথা আল্লাহ তাআলা বলেন সুদে করে আর কোথায় পারে, কোনো হিসাবে মিলবে না। এমন সব জিনিস করতে হয় যেগুলো করা কোনো অর্থ বোঝায় না। মুসা আলাইহিস সালাম বললেন যে লাঠি দিয়ে পানি ভরা রাখো, পানি ভরা রাখা কিছু বোঝা যায় না। তো গায়বের মানেই হলো যে আল্লাহকে মেনে চলছি, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন পালন করছি। আদেশ কেন করলে কি হবে, এগুলো আল্লাহ যদি বলে দেন তাহলে জানলাম, যদি না বলে দেন নিজেদের বুদ্ধি করে বের করার কোনো উপায় নেই। আল্লাহ যদি বলে দেন এটা কেন করতে বললাম, তো বুঝলাম। বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন না, নামাজ পড় বলেছেন, পড়লে কি হবে যাই না। কখনো নিজের বুদ্ধিতে কুলাবে, কখন কুলাবে। তো গায়ব ওই জগৎ, যে জগৎ মানুষ চোখ দিয়েও দেখে না, বুদ্ধিতেও বুঝে না, কোন ধরনের কোন মাপের মধ্যে আসে না, যুক্তির আওতার মধ্যে আসে না। ওই জগতের কথাকে সামনে রেখে তার জীবনকে চালান, সেই ওনাদের গায়বের উপর ঈমান রেখে। গায়বের কথা আল্লাহর কাছ থেকে আসে আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, নবীরা আমাদেরকে পথ দেখিয়েছেন। তারা যে সব কথা বলেন সে কথাকে মেনে নেওয়া, বুঝি বা না বুঝি, বেশিরভাগ ক্ষেত্রে না বুঝেই মানে। আর এর মোকাবেলায় যারা দৃশ্য জগৎকে দেখে চলেন, তারা যুক্তির উপর চলে, নিজে একটা জিনিস দেখতে পাচ্ছে বা বাপদাদার কাছ থেকে শুনেছে বা অন্যান্যরা বলছে, তাদের কথা সে বিশ্বাস করলো, মেনে নেয়। তো দৃশ্য জগতের সবকিছু যে দেখে মানে তা না, তাকে বললাম। গায়বের জগতে যেরকম গায়ব মানে শুধু ও দেখা না, ও দেখা ও বোঝা। আর দৃশ্য জগতে ওরকম দেখা বা বোঝা, অনেকগুলো জিনিস দেখি না, কিন্তু না দেখে ওগুলোকে মানি, ওগুলো গায়বকে মানা বলা যায় না। আমরা এখানে যারা আছে অনেকেই যা আমেরিকা দেখি, কিন্তু আমেরিকা একটা দেশ আছে মানে,
এই মানাকে গরিবের মানা বোঝায়, এটা গরিবের মানা, যদি না দেখেই মানছি। কিন্তু অন্যান্যরা দেখে বলেছে, তাদের দেখার উপর মানছে। আমি অন্য কেউ আমাকে বলবো যেরকম এটা এদেরকে যদি কিছু আমার সাথে সাথে তার কথাকে বিশ্বাস না, সে আবার দেখে। তো সরাসরি আমি দেখি বা আরেকজনের দেখার মাধ্যমে ঘুরে ফিরে ওটা দেখা জগতের ভিতরেই আছে, যদিও সরাসরি আমি দেখি। মাটির নিচে পেট্রোল আছে, মাটির নিচে পেট্রোল, মাটির নিচে ঢুকেও নিয়ে পেট্রোল দেখেও কিন্তু বিশ্বাস করি। এই যে বিশ্বাস, এটাও গরিবের বিশ্বাস করে, কারণ অন্য মানুষের কথার উপর বিশ্বাস করছি, আর তারা আবার দেখে বা মেপে। তো সেই হিসাবে সরাসরি আমি দেখি বা আরেকজন মানুষ দেখে, সরাসরি আমি মাপি, আরেকজন মানুষ মাপি, বিশ্ব জগৎ। তো পুরা দুনিয়া ইমানের বাইরে বিশ্ব জগতের উপর চলে। কৃষক কৃষি কাজ করে, ওটা বিশ্ব জগতের উপর। গরিব কৃষক, খোদায় বাচ্চারা কাটছে, তার কাছে ধানের কিছু বীজ ধারা আছে, ওগুলো গিয়ে কাদার মধ্যে ফেলে দেবে। তো এই যে একজন গরিব মানুষ, তার ভাত খাওয়া প্রয়োজন, এইখানকে যদি সে খায়, বাচ্চাদেরকে খাওয়ায়, সাময়িকভাবে তার খোদার বন্দোবস্ত হয়ে যায়। তা না করে সে কাদার মধ্যে গিয়ে ধানগুলো ছিটিয়ে ফেলে দিল। এই কাজ করাকে এটা গরিবের উপর কাজ করা বোঝায়, কারণ বারবার করে সে দেখেছে এবং শুনেছে, যেরকম ধান ছিটিয়ে ফেলেছে ওখান থেকে ধান গাছ, আর ধান গাছ থেকে পরে আবার এক ধান থেকে আবার 100-700 ধান হবে। তো এই যে এইভাবে সে একটা বিশ্বাসের উপর ধানগুলো ছিটিয়ে ফেলে দিল, এটা গরিবের উপর বিশ্বাস পায়। কারণ এরকম হামেশা হয়ে থাকে, নিজেও দেখেছে বা নিজে নাও যদি দেখে থাকে, তার বাপ দাদারা দেখেছে, করেছে এবং হয়েছে। এর মোকাবেলায় গরিবের করা, এটা হলো দেখার উপর প্রতিষ্ঠা নয়। আর ওই যেখানে ওখানে মা চলে গেল। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বললেন যে তোমার ছেলেকে নদীতে ফেলে দাও, ছেলেকে ফেলে দিলেন, বাক্সতে করে পানিতে ঢেলে দিলেন। এই কাজ করা এটা গরিবের গরিবের উপর, কারণ এই জাতীয় জিনিস কাউকে করতে দেখানি, করলে কি হয় তারা তো বলেও নি। এরকম যে এরকম নয় যে আমাদের গ্রামের অনেক মহিলা তাদের বাচ্চাদেরকে ফেলেছিল নদীতে, ওই বেশিরভাগই নদী হয়েছে, এরকম না। এটা এটা কোনো দৃষ্টান্তই নেই। নিজেও করে দেখেছি, অন্যকেও করে দেখেছি, আর সবাই খেতে বলে কেবল কেমন করে নবী হবে, কেমন করে হবে, ও নিজেও জানে না কেমন করে হবে। এটা লোক ড্রাইভের উপর অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। একটা কথা বলা হয়েছে, কথা ওযু করেছে, ওযু করার পরে বাতাস বের হয়ে গেল, ওযু নষ্ট হয়ে গেল। কোথায় কি নষ্ট হলো না দেখো, মাপার কোনো উপায় নেই। বাতাস বের হলো, ওযু নষ্ট হয়ে গেলে পায়নি, কি কারণ তবে বলা হলো। কোনো কি ক্ষতিটা হলো, কোন ধরনের কোন যুক্তি, কোন প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, তাদের মেনে নিতে হবে। এটা কি অভিজ্ঞতা দিয়ে বুঝবেন না তা না। খুব বয়স্ক লোক, জীবনে অনেক অভিজ্ঞতা আছে, দাদা উজু করে আসছেন বা নাতির সাথে আছেন, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে একা একা সুন্দর চলাফেরা করতে পারেন না, নাতিকে সাথে রাখেন। উজু করে যখন উঠছেন, একটু বাতাস বের হয়ে গেছে, শব্দ হয়েছে, নাতি বুঝতে পেরেছে। নাতি বললেন যে দাদা বাতাস বের হয়ে গেছে, উজু ভেঙে গেছে, আবার উজু করে নিন, এই উজুতে নামাজ হবে না। দাদার খুব অভিজ্ঞতা, জীবনে অনেক অভিজ্ঞতা আছে। উনি বললেন না এরকম উজুতে আমি অনেকবার নষ্ট করেছি, হয়েছে। তো নিজে অভিজ্ঞতাতে বললেন হয়েছে। এই কথা কেউ গ্রহণ করবে না। এই জন্য যে জগতের কথা বলছেন, ওই জগতের অভিজ্ঞতার কোনো যুক্তি না। আমি পড়েছি হয়েছে, কি হলো কি বলবো,
এই কথা যদি বলে দৃশ্য জগতের ব্যাপারে খুব নির্ভরযোগ্য। এটা গোটা বিজ্ঞান এটাও প্রতিষ্ঠিত করেছি হয়েছে, এটাও বিজ্ঞান। করো হবে, করে দেব। এই কথা যদি না দাদা বলতে যে একটু বলে করেছি হয়েছে, এটা ঠিক নয়। দাদা মানে ঠিক আছে, করে দেখি হয় কিনা। বলছি এখন বাতাস বেড়ে গেছে, ওজন ভেঙে গেছে, তুই বলছো ওজন ভেঙে গেছে, আমার তো মনে হচ্ছে অনেকটা ভাঙে। ঠিক আছে, নামাজ পড়ে দেখি, যদি হয় তো হলো, আমি আবার পড়বো। এই কথাও চলবে। কারণ আমলের ব্যাপারে এটা করে দেখার কোনো হয়, হলেও কি না হলেও তাও বুঝতে পারছি। এই ধানে, এই বীজে ধান হবে, কেউ একজন বললে হয়, একজন বলে হবে না, একজন বলে বীজ নষ্ট হয়ে গেছে হবে না, আমি বলি না হবে, হবে, ঠিক আছে ফেলে দিই, অঙ্কুর গজায় কিনা, ঠিক আছে ফেলে দিই, ফেলবো। যদি ওখান থেকে ধান বের হয়ে যায় ধান ঠিক আছে, বের হলো না কারণ তোমার কোথায় কি আসলে বীজটা নষ্ট হয়ে গেছে, করে দেখা গেল। কিন্তু দিনের আমল যেগুলো, এগুলো কোনোটাই করে দেখার উপায় নেই। ঠিক আছে, নামাজ পড়ে দেখে হয় কিনা, পরে দেখার কোনো উপায় হলেও বোঝা যাবে না, না হলেও বোঝা যাবে না। আর সম্পূর্ণ দিনই ওরকম। একজন মানুষ সারা জীবন দিনের উপর চললো, দিনের উপর চলে দেখি লাভ হয় কিনা, সারা জীবন দিনের উপর চললো, আর কষ্ট করতে দুনিয়াকে বিদায়ী হয়ে গেল। আরেকজন সারা জীবন বেদিনের উপর চললো, আর আনন্দ ফুর্তি করতে হতে দুনিয়াতে বিদায় হয়ে গেল। এখানেও করে দেখার কোনো উপায় যে ঠিক আছে, দিনের উপর দেখি যারা চলেছে তাদের কি হয়েছে। যদিও ওরা তার দৃষ্টান্ত দিয়েছেন পরিণতি, কিন্তু সবসময় এটা নিশ্চিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযীনা না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা, হয় আমি তোমাকে দেখাবো ওদের পরিণতি, আর না তোমাকে দেখাবো। তো তুমি দুনিয়া দেখো, দেখে মাপার পাই। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত আর খুব পরিশ্রম করল, লাভ কিছুই হলো না। মানে মানুষ কি বানানো ধ্বংস হয়ে গেছে। তো তাহলে কি সম্পূর্ণ মেহনত বরবাদ হয়ে যায়? জাহিরি ভাবে হলো না কিছু, অথচ পরিশ্রম নষ্ট হয়। দুনিয়াতে যদি পরিণতি না হয় তাহলে সমস্যা হবে। ব্যবসা করলো, আশা করলো হয়ে লাভ হবে, কিন্তু হলো আফসোস করবে, আমার সব পরিশ্রমও গেল, টাকাও গেল। এইটা বলবে না যে ঠিক আছে লাভ না হলে কি হবে, ব্যবসা ভালো হয়, এই জাতীয় কোনো কথা। ব্যবসা মাপবেই লাভ নেই, লাভ যদি না হয়ে থাকে এই কথা বলার কোনো অর্থ হয় না যে লাভ হয়নি ঠিক আছে কিন্তু ব্যবসা খুব ভালো হয়েছে। চাষবাস করলো, ফসল কিছু হলো না, তাহলে সব নষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন গায়বের দাওয়াত, ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনো, আর গায়বের কথার উপর তোমার সম্পূর্ণ জীবনকে গড়ো। বলেছেন করছে, আর এর মোকাবেলায় দুনিয়া আমার জীবন গড়ে তার জ্ঞান বুদ্ধি, জ্ঞান বুদ্ধির মানুষ যখন করে জাহিরি ভাবে অন্যগুলোর জিনিস আল্লাহর হুকুমের সাথে মিলে যায়, মিলে মোটামুটি একটা শাখা জিনিসগুলো মানুষের অন্যের সাথে মুআমালার ব্যাপারে শরীয়ত রাখা আছে। কাউকে ঠকাবে না, অন্যায় ভাবে কাউকে প্রতিরোধ করবে না, কাউকে মিথ্যা কথা বলবে না। সামাজিক আচরণ যেগুলো সমাজে অন্য লোকের সাথে সম্পর্ক, এইগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কিছু আহকাম দিয়েছেন, এগুলো করবে এগুলো করবে না।
মানুষ নিজ বুদ্ধি বিবেচনা দিয়েও কিছু আন্দাজ করে যে কোনটা করা ভালো, কোনটা করা ভালো। তো একজন আল্লাহওয়ালা সে মানুষকে ঠকায় না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর আরেকজন সে আল্লাহওয়ালা না, সে ঠকায় না, কারণ তার বিবেক করে ঠকানো ঠিক না, বিবেক দিয়ে। তো বিবেকের কথা ওটাও জাহিরি জগতের জিনিস। মন বলছে, বুদ্ধি বলছে, যুক্তি, বিবেক, এইসব জিনিস, এগুলো সব জাহিরি জগতের জিনিস। বিবেকের কথা আর আল্লাহর কথা অনেক ক্ষেত্রে মিলে যায় বা প্রায় মিলে যায়। তো সেই জন্য দেখা যায় যে অনেক অবসমানের কাজগুলো করছে, যে কাজগুলো খুব ভালো, গরিবকে সাহায্য করছে, বিধবা সাহায্য করছে, ইয়েতিমে সাহায্য করছে, এগুলিতে ন্যায় বিচার করে। তো আগেও ওরকম ছিলেন, প্রাচীন ইরানের বাদশাহ ছিলেন নওশরওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওশর ন্যায় বিচারের প্রশংসা করেছেন, কিন্তু জানো জাহান্নাম, ন্যায় বিচার করেছে, আল্লাহর হুকুম হিসেবে করেনি, তার নিজের বুদ্ধি বিবেক দিয়ে করেছে। আল্লাহর কাছে কোনো দাম নেই। তো অনেক সময় মানুষের বুদ্ধি বিবেচনা দিয়ে যেগুলো কাজ করে, অর্থাৎ যেগুলো জাহেরি জগতের জিনিস, গায়বের জগতের জিনিস নয়, ওগুলো আল্লাহ হুকুমের সাথে মিলে যায়। সেজন্য মানুষ আদায় করে, ওরা তো ভালোই যায়। মাত্র একটা শাখা জিনিস করে মানুষ বুদ্ধি বিবেচনা দিয়ে কখনো ইবাদত আবিষ্কার করতে পারে। পুরা দুনিয়াতে বিভিন্ন দেশে বিভিন্ন জাতি আছে, তাদের আইন আছে, সামাজিক আইন। এই আইনগুলো দেখে অনেক লোকে ওরাই তো আসল চিন্তা, ভুল কথা। তাদের বিবেচনা দিয়ে বানানো অনেকগুলো আইন শরীয়তের আইনের সাথে মিলে যায়, কিন্তু ওই একটা অংশই মিলে। তো মানুষ কোন সভ্যতা নিজে বুদ্ধি বিবেচনা দিয়ে ইবাদত আবিষ্কার করতে পারে, ইতিহাস কোন দৃষ্টান্তই পাওয়া যায়। এর মোকাবিলায় সব সভ্যতা পাওয়া যাবে, আইন বানিয়েছে, ন্যায় বিচার করেছে, কিন্তু তারা বিবেচনা দিয়ে বুদ্ধি দিয়ে নামাজ আবিষ্কার করেছে। আর নামাজের মধ্যে সব হুকুম এরকম নেই, এগুলো বুদ্ধি বিবেচনা দরকার করে জিনিস নেই। ওযু থেকে নিয়ে আরম্ভ করে, ওযু হাত মা ধোয়া যায়, কিন্তু তার তফসিল করবার জিনিস না। তো বুদ্ধি বিবেচনা দিয়ে মানুষ শরীয়ত কিছু কিছু জিনিস আমলে মিলে যায়, বলা মাত্র ওই একটা অংশ যা অন্যের সাথে সম্পর্ক। এর মোকাবিলায় নিজের সাথে সম্পর্ক, ওইটা বুদ্ধি বিবেচনা কিছু ঠিক করা যায়। একজন মানুষ আরেকজনকে অন্যায় ভাবে মেরে হত্যা করবে, মানুষের বিবেক বলবে যে কাজটা বড় অন্যায় করে, কারণ একজন লোক নিরীহ লোককে মেরে ফেলল অন্যায় ভাবে, সে কোনো জুর্ম করেনি, কিছু করেনি। এইটা বিবেক তার বিরুদ্ধে বলে যে এই কাজটা ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে। আরেকজন লোক সমানই অন্যায় ভাবে নিজেকে মেরে ফেলে, যেটা করে আত্মহত্যা। সে নিজে নিজেকে মারল, সে নিজে চুরিও করেনি, ডাকাতি করেনি, মিথ্যা বলে ঠকায় না, করেনি, কার উপর কোনো অন্যায় করেনি, সেই ও নিরপরাধ ব্যক্তিকে সে নিজে নিজে মেরে ফেলে। এটাকে বলে না অন্যায় করে, ইচ্ছা। কারণ ওই বিবেক দিয়ে অন্যের সাথে মামলার ব্যাপারে কিছু আন্দাজ করা যায়, আর কিছু না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালাম পাঠিয়েছেন, প্রথম কথা হলো যে তোমার ফয়সালা করো যে তুমি জাহিরি জগৎকে সামনে রেখে বা জাহিরি জগতের নিয়ম মেনে চলবে না, বরং গায়বের নিয়ম মেনে চলবে। আল্লাহ তাআলা বলেছেন, এটা পর আমি বলছি বা না বলছি, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানো, এটা বোঝানো আবশ্যক প্রথম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে বললেন যে গত রাত্রে আমি এখান থেকে বাইতুল মাকদিস গিয়েছিলাম, আর বাইতুল মাকদিস যাওয়ার 7 আসমান, আর 7 আসমান থেকে ফিরে এসেছি, আর তারপর বাইতুল মাকদিস এসে তারপর আবার মক্কায়, লম্বা সফর আর লম্বা অভিজ্ঞতা। আসমানে গিয়ে আবার জান্নাতের ভ্রমণ হলো,
সব কিছু করে টরে তারপর দুনিয়াতে ফিরে এসেছেন। এক রাতের ভিতর তো বটেই, বরং অল্প সময় এই গিয়ে তো লম্বা সফর সব করেছেন। দেখুন হাদিসের মধ্যে আছে কিনা যায় না, কিন্তু মোটামুটি এরকম বলা হয় যে ওযু করে পানি যে পড়েছে, তো পানি গড়িয়ে গড়িয়ে সামনে যাচ্ছে, ওই সময় গিয়েছেন। আর একটু লম্বা সফর করে যখন ফিরে এসেছেন তখনও পানি পড়াচ্ছে। ছিটকিনি অনেক সময় করতে ঝুলতে থাকে। তো যখন ঘর থেকে বেরোয়েছেন, যে ছিটকিনি ঝুলছিল, আর এই লম্বা সফর করে যখন ফিরে এসেছেন, তো ছিটকিনির জোড়া তখন শেষ হয়, তখনও ঝুলছে। তো ওরকম এসে যখন বললেন, তো মক্কার লোক বললো যে এই কথাটা একেবারেই অসম্ভব, যে কোনো কেউ বলবে এই কথা ঠিক না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললো যে এরকম কেউ যদি বলে কি বলবেন, তো হতেই পারে, বলেছে কিন্তু তোমার দোষ করে ইনশাল্লাহ হবে না। আবু বকর সিদ্দিক তার বিলকুল ঠিক। তো গায়বের নিয়ম এটাই, এটা কোনো যুক্তিও মানে না, কিছুই মানে না, আমি বিশ্বাস করলাম। তো পুরা জীবনকে গায়বের উপর উঠা বলেছেন, মানে বুঝতে পারি বা না পারি কিছু আছে। আর দুনিয়ার নিয়ম হলো যে প্রচলিত নিয়মের উপর আমি, ঠিক আছে তুমি যে কথা বলছো করে দিতে হয় কিনা, পাথরটা ছাড়লাম, বড় একটা গোল একটা কতর মতো জিনিস ছাড়লে মাটিতে পড়ে না, উপরে উঠে যায়, এগুলো তো অসম্ভব। করে দেবো, তো দেখালাম জিনিসটা আসলে কত নয়, জিনিসটা ছিল একটা বেলুন। বেলুন কিছু গ্যাস পড়াটা কিন্তু ছাড়লো ঠিক উঠে কিছু করে উঠে যায়, মানলো ঠিকই, কিন্তু দেখে মানলো এটা বেলুন, উল্টো জিনিস যেটা হয়। বিরাট পাথর এনে বললো যে পাথর উপর দিয়ে চলে গেছে, আবার ফেরত দেখি ফেললো, তো ধোয়া শুনে নিচে পড়ে গেল। তুই যে বললে উপর দিয়ে চলে গেছে, হ্যাঁ তখন তখন তো গিয়েছিল, হয় মিথ্যা বলছো আর তুমি, আর না হয় গাঁজা খেয়েছো, আর না উল্টা বুঝতে পারছো, তোমার নিজের মাথা পরিষ্কার করে যখন গিয়ে হয়েছে, সেটা হতে পারে না। আর তখন তো উপর দিয়ে চলে গেছিল, উপর দিয়ে তখন চলে গেছিল, এখন জানা গেল ছাড়লো দেখি, তো ছাড়লো তো পড়ে গেল নিচে, তো তুমি যে বলতে বলতে চলে গেছিল তখন যাচ্ছে না, কিন্তু সেবার গেছিল যায় না। ও কেমন কোন যদি বলে যায়নি, বলছে আগের বার যদি গিয়ে থাকে এবারও যাওয়ার কথা, এটা হলো দুনিয়ার নিয়ম। গায়বের উপর নয়, বরং দেখার উপর। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন গায়বের উপর জীবন করতে। গায়বের উপর যে মানে কর্মকাণ্ড গায়বের নিয়মের উপর প্রতিষ্ঠিত হবে। জাহির জগৎকে সে যে দেখা যাবে, ওই জাহির জগতের নিয়মের উপর তার কাজ হবে। সে তার প্রয়োজনের জন্য জাহির জগতের আমল করবে, হয় ব্যবসা করবে, না কৃষিকাজ করবে, তেমন চাকরি করবে, সেটা করবে। আর গায়বের উপর যে ইয়াকিন করে, সে গায়বের আদেশ মেনে চলবে। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন নামাজ পড়লে কি হবে বোঝার কোনো উপায় নেই। জাহির জগতের কোনো নিয়ম দিয়ে নামাজের কোনো উপকারিতা বুঝতে পারবে না। নামাজে কৃষিকাজের সাথে কোনো সম্পর্ক নেই, ব্যবসার সাথে নেই, চাকরির সাথেও নেই, কোনটার সাথে নেই। আল্লাহ বলেছে করতে, কেমন করে করবে তা বলছি, দেখে দেখো। ঠিক আছে আমি বুদ্ধি বিবেচনা করি, তো দুনিয়ার কিন্তু কাজগুলো আছে কিছু দেখার পরে বাকি সব তফসিলেই দেখতে হয়, বাকি যদি আমরা শুরু করতে পারি যে এই জমিতে আলু লাগাবো, আলু লাগাবো বলে দিল, আলু কিভাবে লাগাতে হয় চাষ করে সাইজে করে দিতে বলে দিল। বাকি সব কথা একজন কৃষককে আলাদা আলাদা করে বলতে হবে না, কারণ সে বাকি নিজে বুদ্ধি বিবেচনা দিয়ে করতে পারে। ফসল পেকে গেলে তুলে দিই,
সেটাও করতে পারে। কিন্তু নামাজ পড়ার ব্যাপারে ঠিক আছে, মোটামুটি বলে দিলাম, বাকি নির্যাতন করেছি। একজন কৃষক যে কৃষিকাজ জানে, ওকে তার ধান লাগার ব্যাপারে হোক, আর লাগার ব্যাপারে হোক, একেবারে প্রত্যেক জিনিস বলতে হবে না। মোটামুটি কিছু বলে দিলে বাকি সে নিজে আন্দাজ করে 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 দিতে পারে। আলু কোন মৌসুমে লাগায়, মৌসুম বলে দিতে জমি ঠিক করে দিল, আগে নিজে করতে পারে। পানি দিয়ে তো পানি দেবে, এরকম না পানি ডান থেকে বাইরে দিকে দিতে হবে, বা থেকে নামিয়ে দিতে হবে, পানি পানি দিলেই হবে। নামাজ কোনো বুদ্ধি পেছনে যে আন্দাজ করার কোনো উপায় নেই, যেভাবে বলে দেওয়া হয়েছে ওইভাবেই করতে হবে। আর প্রত্যেক ধাপে একেবারে দেখে দেখে করতে হবে। আঙ্গুল কিভাবে রাখবে, কোন দিকে তাকাবে, এইসব লোক বলে দেওয়া হয়, এটা দেখে দেখতে হবে। আর নিজেদের যদি আন্দাজ করে করতে চায়, তো আন্দাজ করার কোনো তালই পাবে না, কোনো দিশেই পাবে না, কি আন্দাজ করবে। একজন ভালো আলিম একজন ছেলেকে নামাজ পড়তে বলে, ভাই নামাজ পড়বে, নামাজ পড়ে মোটামুটি এরকম ট্যাম করতে হয়, রুকু করতে হয়, কিভাবে ট্যাম করবো, কিভাবে রুকু করবো, এটুকু একটা বুদ্ধিমান ছেলে তো সম্বলিত হবে নাকি, তা আন্দাজ করতে পারবো। এই কথা মনে করতে একেবারে সবগুলো বলে দিতে হবে, আন্দাজ করে কিছু করতে পারবো। তো আল্লাহ তাআলা ইবাদত শিখিয়েছেন যেখানে কোনো বুদ্ধি, কোনো অভিজ্ঞতা চলবে না, যেভাবে বলে দিয়েছেন ওইভাবে করতে হবে। বুঝে আর ভুল অন্যভাবে করবেন না, আল্লাহ মাফ করবেন, কিন্তু করতে হবে বুঝে শুনে। আল্লাহ তাআলা গয়বের উপরে ইকিনে পড়ে আমল দিয়েছেন নামাজ, যেটা নিজের বুদ্ধি দিয়ে আবিষ্কার করতে পারবে না, আর কেমন করতে পারে সঠিক তার বুদ্ধি বিবেচনা দিয়ে হবে না। যারা নামাজ পড়েছিল তারাই পছন্দ পেয়েছে, যারা নামাজ পড়েই তাদের পছন্দ পায়নি, এটাও মিলবে না। ওই দামই দেখা যাবে যে অনেক লোক নামাজ পড়ে না আর তারা খুব আরামে আছে, অনেক লোক নামাজ পড়ে আসে আবার খুব কষ্টে আছে, তো তার পরিণতির দিক দিয়ে কোনো বুদ্ধি নিবে না। দুনিয়ার যত কাজ বিশ্বাস হবে না, দেখ ওরা একটা সবার ঠিক মতো করেছে, কত ভালো কাজে বলছে কিছু জ্ঞান, আর ওরা করেনি, তো অভাব বলছে করতে আছে। ওই ছেলে পড়াশোনা করেছে এবং কত বড় চাকরি করে গাড়ি দৌড়ে, আর ও পড়াশোনা করেনি, এমন ফেরি দেয়, তো দুনিয়াই ভাবে যাবে। ওই যুক্তি গিয়ে দিন চলবে। ওই নামাজ পড়েছিল তো খুব ধনী হয়েছে, ও নামাজ পড়ে গরিব হয়েছে, মিলবেই। দেখা যাবে যার উল্টো, তাই নামাজও পড়েনি, রোজাও রাখেনি, আর খুব ভালো আছে, আর নামাজও পড়ে রোজাও রেখেছে, আর সে খুব কষ্ট মধ্যে আছে। তো আল্লাহ তাআলা ভিত্তি দিয়েছেন আমাদের উপর, এই বই করে এটাই করে তারপর আমলি জীবন করা। আর আমলের মানেই হলো যে আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করছেন, আল্লাহ ঈমান আন ও ইহতিসাব, আল্লাহর উপর ঈমান রেখে এই কাজটা করছে, যেহেতু আল্লাহ তো বলছে করতে করছে, আর আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। দুনিয়ার সব কাজ একটু জেনে করি, আর কাজে যে স্বাভাবিক পরিণতি আছে পরিণতি আশা করি। ধান লাগিয়েছে ধান আশা করি, ব্যবসা করছি লাভ আশা করি, চাকরি করছি বেতন আশা করি। আর দিনের ব্যাপারে আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ দান করবেন দুনিয়াতে আখিরাতে, ওটার আশা করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে গয়বের উপর ঈমান আনতে দিয়েছেন যে মেহনত করে আল্লাহর পথে বের হয়ে আমরা প্রথম আমাদের ঈমানের পরিবর্তন, যে জাহিরি জগৎকে সামনে দেখে না, বরং গায়বের জগৎকে সামনে রেখে চলবে। আর গায়বের মানে আমি কিছু দেখি না, বুঝি না, আল্লাহর উপর ঈমান এনেছি, আমি মানলাম, যেটা বললেন ওইটা মানলাম। কবরে এরকম হবে, মানলাম। কত লোককে খবর দিয়েছি, কখনো কখনো পুরনো খবর আবার দেখেওছি, পুরস্থান যে আগে যে কবর ছিল ওগুলো খালি হয়ে গেছে, কখনো ভেঙে গেছে, গর্ত হয়েছে, খালি গর্ত দেখেছি। তো কোনোদিন কোনো আগুনও দেখলাম না, কোনো বাধাও দেখলাম না, কিন্তু এরপরেও বলা যে কবর হয় আগুনের গর্ত আর না হয় বাগান, মানে অথচ খবর খুঁজে কোনো আগুনও পাওয়া যাবে না, বাগানও পাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা গায়বের উপর ঈমানের দাম দিয়েছে,
মনোটা বের হয়। আর সেই হিসাবে তার আমল বের করা, যে ভিত্তিক আমল, আর ভিত্তিক আমলের হচ্ছে প্রধান আমল হচ্ছে এবাদত। এবাদতের মধ্যে প্রধান এবাদত হচ্ছে নামাজ। নামাজ কান করা, আর নামাজ দিয়ে সম্পূর্ণ এবাদতের জিন্দগি করা। তো গায়বের উপর যে ইমান এনেছে, তো সে গায়বের পথে আমল করবে। গায়বের পথে আমলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইবাদতকে কাজ করা। তো দিনের মধ্যে ইবাদত বড় গুরুত্বপূর্ণ, অন্য জিনিসের গুরুত্ব একটি অনেক কম। ব্যবসা বাণিজ্য হালাল হারাম এগুলোর গুরুত্ব ইবাদতের মোকাবেলায় কম। প্রধান হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলার হুকুম এসেছে, তো প্রথম হুকুম ইবাদত এসেছে নামাজ। অন্যান্য হুকুমগুলো পরে ধীরে ব্যবসা করতে কি করা যাবে, কি করা যাবে না, প্রতিবেশীর সাথে হক কি আর না হক কি, আর অন্যান্য হুকুম ইত্যাদি, এইসব হুকুম আছে, কিন্তু এইসবগুলো এসেছে পরে, আগে এসেছে নামাজ। এবাদতকে ঠিক করে, তার সম্পূর্ণ মূলকে ঠিক করে, ভিত্তি করে। আর এবাদতের বুনিয়াদ হলো যে না দেখে না বুঝে মানা, নিজের কোনো বুদ্ধি বিবেচনা করতে হবে, যেভাবে বলে দেওয়া হয়েছে ওইভাবে। এই মিজাজের উপর পুরা জীবন, ব্যবসা বাণিজ্য সব কিছু কখনো বুঝবে, কখনো বুঝবে না। দুজন লোক, একজন পর কোরবানি ওয়াজিব, কোরবানি দেওয়ার জন্য গরু কিনল, আরেকজন পর ওয়াজিব নয়, সে বেশি ধনী নয়, একটু গরিব, কিন্তু তারও আগ্রহ হল নফল কোরবানি, সে নফল দেবে, গরু কিনল। তারপর দুজনে গরু হারিয়ে গেল। হারিয়ে গেল যখন, তো যার ওয়াজিব অত তবু দিতে হবে। নফল যে গরু কিনেছিল কোরবানি দেওয়ার জন্য, যেহেতু সে নিয়ত করে ফেলেছে, এটা হারিয়ে গেছে, আর কেটে দিতে হবে। তো দুনিয়া মানুষ কি বলছে যে আমি একটু ভালো নিয়োগ করে কি দোষ করলাম না, কিন্তু ব্যাপার তো ওরকম করতে হয়, নিয়োগ করে কেমন করতে, তো প্রায় নিয়োগ করে দোষ করলাম না। তো যার ওয়াজিব অত দিবেই, যে নফল গরু কিনেছিল দেবে, গরু যদি হারিয়ে গেছে তার লোকে যেভাবে পারে কিনে আসবে। তারপর থাকতে থাকতে যেটা হারিয়েছিল ওটা দুজন পেয়ে গেল। যার ওয়াজিব ছিল ওর ওয়াজিব আদায় হয়ে গেছে, আর আরেকটা যেটা ছিল ওটা না দিয়ে চলবে, ব্যবস্থা কথা। আর যে নফল রেস করেছিল ওই যেটা আবার ফেরত পেয়ে গেছে, এটাও দিতে। আবার ঘুরে ফিরে গেল, একবার যে নিয়ম করে ভুল করলাম। নামাজের ব্যাপারে যেরকম সব নিয়ম বোঝা যাবে না, অন্যান্য মালের ব্যাপারে সব নিয়ম বোঝা যাবে না, কিন্তু একজন দিনদার লোক মুফতির কথা নয়, বুঝিয়ে দিলে পরে তার পেছনে যুক্তি আছে, বুঝবে, সেগুলো তো বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ডাক্তার যখন প্রেসক্রিপশন রুগীকে, তো ডাক্তার রুগীকে বুঝিয়ে দেয় না যে এই ওষুধ খেলে কি হবে, আসল রুগী বুঝতে পারবে, ডাক্তারের ওষুধ ধৈর্য যত সময় নেই, দরকার ওষুধ খেলে দেবে। তো গাইবের সম্পূর্ণ জগৎকে চেনা আমাদের এইভাবে করতে হয়। পাঠ কর, আমি করলাম, আল্লাহ যে পড়তে আল্লাহ পাঠ করে। আর যে যে পথের পথিক, ওই পথের সব জ্ঞান তাকে অর্জন করতে হয়। কৃষক যদি হয় তাহলে কৃষি জ্ঞানটাকে অর্জন করতে হবে। ব্যবসায়ী হোক, ব্যবসা তাকে জানতে হবে। না জেনে করলে ব্যবসা লাভ করা মুশকিল, না জেনে করলে কৃষি কাজের মতো করা মুশকিল। যে দিনের পথে চলছে ওই দিনের সব এলেন তা করতে হবে। আর প্রত্যেক পথে ঈদ বানাবে, ব্যবসার জ্ঞান আর চাকরির জ্ঞান একদম, চাকরির জ্ঞানও আলাদা, নিয়মও আলাদা, সবই আলাদা, তার আচরণ আলাদা। তো ভেবের পথে যে ভেবের পথের জ্ঞানও আলাদা, ইলমের উপর করতে হবে, তার ওই জ্ঞান দিতে। আল্লাহ তাআলা আমাদের দিন দিচ্ছেন যে আল্লাহর পথে বের হয়ে আমি আমার সম্পূর্ণ জীবনকে গায়বের বুনিয়াদে করা,
যে যে পথে জানবে সমাজের তো সম্পর্ক আছে। সমাজের মধ্যে মানুষের সমাজের মধ্যে তারতম্য আছে, সব সমান না। মানুষের সমাজ ও গরুর সমান, সাম্য, সব সমান। তো সব সমান নাকি এই সাম্যের নেই, সেটা গরুর জন্য প্রযোজ্য, মানুষের জন্য এটা প্রযোজ্য। মানুষের জন্য সবার, বাপ আর চাচা, বাপ বাপি, চাচা চাচাই, শ্বশুর শ্বশুর, ওদের উত্তর করলে হবে না। মা মাই, শাশুড়ি শাশুড়ি, প্রত্যেককে তার মতো দেখতে আন্দোলন মানা দিলাম। প্রত্যেকে গরু মতো সব সমান, বরং প্রত্যেকে আলাদা। প্রত্যেকে ভালোবাসি, কিন্তু প্রত্যেকের ভালোবাসার ধরন। আমি আমার ছেলেকেও ভালোবাসি, মেয়েকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি, বাপকেও ভালোবাসি, ভাইকেও ভালোবাসি, বোনকেও ভালোবাসি। কিন্তু এই সবাই আপন যে আমি সবাই ভালোবাসি, এই সবাই ভালোবাসার প্রকাশ ভিন্ন। আর যদি একইভাবে সবাই ভালোভাবে প্রকাশ করতে চায়, তো ভালোবাসা তো হবে না, মহাবীর করা হবে। তার ছোট বাচ্চাকে করে নিয়ে আদর করলো, তো বাপকে ওরকম করে নিয়ে আদর করতে চায়, তোমাকে শ্বশুর বাড়িতে গেল, তোমার শ্বশুর শাশুড়িকে করে নিয়ে তোমাকে দিতে। তো যদি এরকম সবাইকে নিয়ে বাচ্চার মতো চোমাকতে আরম্ভ করে, তাহলে ও ভালোবাসা কিছু নয়, আর কিছু চাইবে না, তারপর ওকে পাগল করবে। খারাপ কি, আমার শ্বশুর শাশুড়িকে আমি ভালোবাসি, সেই জন্য তোমার কাছে। আর বাপকে ভালোবাসে, পায়ে ধরে তাম করে, তখন ছেলেকে পায়ে ধরে তাম করবে। প্রত্যেককে আলাদা, এই আলাদা নিয়ম। প্রত্যেক সমাজে তার নিজস্ব নিয়ম আছে, সেই নিয়ম। তো কৃষিকাজে যে আছে, সে যে বড় ছোট মাপে, যার বেশি জমি তাকে বড় মানে, যার কম জমি তাকে কম কম মানে। চাষি যে করে ওই চাষি নিয়ম। একই গ্রামের দুই ছেলে, একজন অনেক জমি মালিকের ছেলে, আর আরেকজন একেবারে তার কোন জমি নেই। দুজন এসে আর্মিতে ঢুকে, যার অনেক জমি ছেলে সে নিচের পদে গেল, একজন সিপাহী। আর যে ওই গ্রামেরই সাধারণ মানুষের ছেলে, সে হলো অফিসার। গ্রামে যখন আসবে, তো সে বললো তাই বললো, যে জমিওয়ালা সে সেইভাবে চলবে, যে জমি নাই তার চলবে। আর বেড়ে গেলে অন্তরে যাবে, তাদের পাল্টা উল্টো ফিরে যাবে। তো যে যে জায়গায় যাবে সেই জায়গায় মাপে থাকে। যে গরিবের জগতে চলে, তো গরিবের জগতে মাপে চলে। গরিবের জগতের মধ্যে সবচেয়ে পদ্ধতি ইমানের তাকওয়া আর পরহেজগারি। তো অফিসার না সিপাহী, না জমিওয়ালা, না জমি নাই, না ডিগ্রিওয়ালা, না ম্যাট্রিক ফেল, ওই কিচ্ছু আসে না। ওখানে একটা জিনিসই চলে, যে প্রত্যেকেই পরহেজগার। ওইভাবে তারতম্য ওখানে সমান না। সবাই সমান হলে তার সবাই সমান দুনিয়া কোনো জায়গায় হয় না, গরু ছাগল ছাড়া। মানুষের সমাজের সবার সমান, প্রত্যেককে আলাদা আলাদা করে দেয়। বড় ভাই বড় ভাইয়ের মতো, ছোট ভাই ছোট ভাইয়ের মতো। তো আল্লাহ তারা দিনকে ওরকম করেছেন, প্রত্যেক ব্যক্তিকে তারা আলাদা মর্যাদা হিসেবে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে আলাদা আলাদা করে দেয়। যে যে তাকে তার সাথে ওই আচরণ করে। কিন্তু ওই মাপ হবে কি, বড়কে ছোটকে, বড় ছোট সব থেকে আছে, বড় ছোটর মাপ হবে তাকওয়া করে যায়। বড় বাক্স আর ছোট বাক্স বলতে যা বোঝায়, বড় লোক আর ছোট লোক বলতে কিন্তু তা বোঝায়। বড় বাক্সের অত ইঞ্চি অত মিটার যদি হয়, দেখবে এই বাক্স বড়। আর ওই বাক্স ইঞ্চি দিয়ে হয়ে দেখো কোনটা ছোট কোনটা বড়। তুমি বলবে যে দুই বাক্স সময় এটা মেপে দেখো, তো মাপ না সমান, একটা 1 ইঞ্চি বড়, হ্যাঁ তাতে এই বড় লোক আবার ছোট লোক, তুমি মেপে দেখো কে কয় ইঞ্চি, তো ওখানে ইঞ্চিতে মাপ হবে। ওরকম গাইবের জগতে যারা থাকে ওখানেও বড় ছোট আছে, কিন্তু ওটা টাকার মাপে হবে না, ইঞ্চির মাপে হবে না, ওখানে একটা কম হবে। কিন্তু বড় ছোট মাপতে হবে সব জায়গায়, না মাপতে চলবে না। মিস্ত্রিগুলোতে তাকে ইঞ্চিটা আরো কম মাপতে হয়। যদিও মাপে একটু বেশি হয়ে যায়, তো চেয়ার কাপড়ে পড়ে। আর বড় ছোট মাপে ঠিক মতো না হয়,
শুধু আমি তো না, যে কোনো জায়গাতে সেলুন যদি না যায় তো মহা মুশকিল। ও ঠিক জায়গায় ঠিকভাবে সেলুন দিতে হবে। আজকে প্রমোশন অর্ডার হয়েছে, এখন ফেলবে। ইমানি জগতে হলো প্রত্যেকে তার কদম করা করতে হবে। আল্লাহ তালা এই কথা শিখে আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি যে সবচেয়ে বেশি করেন তার। সেই জন্য আল্লাহর পথে বের হয়ে আমি আমার সম্পূর্ণ জীবনকে ইমানি বুনিয়াদের উপর উঠাই, গয়বের উপর। তো তার গয়বের আমলও আলাদা, গয়বের ইলমও আলাদা, গয়বের মানুষের মাপও আলাদা, গয়বের সব কিছু আলাদা। দুনিয়ার নাম কোনো নেই, সবগুলো ওই গয়বের উপর মাপে আবার নতুন করে শিখি। আরবের সমাজে আইএমএ জাহিলিয়াতে তাদের বড় ছোট ছিল, বড় কবিলা কেউ হইতেছে, বড় ছোট কবিলা কেউ হচ্ছে, মানুষের মধ্যে বার্তা খুব ছিল। ইসলামের মধ্যে এসে গেল সব বড় পাল্ট হয়ে গেল। এখন যে ছিল একেবারে গোলামের ছেলে, সে মুত্তাকি পরেজগার হয়ে গেল, বড় সম্মান। আর যে ছিল বড় বড় সর্দারের ছেলে, আর সে পড়ে গেল একেবারে পেছনে, সব পাল্ট হয়ে গেল। এটা কোনো আশ্চর্য জিনিস না। ওই যে বললাম যে কি গ্রামের দুজন, এক গরিবের ছেলে হয়েছে অফিসার, আর জমিদারের ছেলে হয়েছে সিপাহী। তো ওই আমি তো যখন যাবে ওই ওই গরিবের ছেলেকে ওই জমিদারের ছেলে ফেরত দেবে। তাই আল্লাহ পথে বের হয়ে আমি আমার সম্পূর্ণ জীবনকে গয়বের দুনিয়াতে পাবো নতুন করে দেবো। ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আল্লাহ পথে বেরোবো আর গয়বের পর আমার জীবনকে করবো। আল্লাহ আমার সবাইকে তৌফিক দান করুন। এই জন্য সময় লাগে 4 মাসের জন্য যাই ইনশাআল্লাহ চলছি, 4 মাস পুরা করি, যা করি চাল চলছি না, তাও নিয়োগ করি ইনশাআল্লাহ প্রত্যেক বছর 4 মাস করবো। একটা বছর 4